এত বড় বিরাট উঁচু মাথা করে দাঁড়িয়ে আছে। এর মূলে যারা ছিলেন তাদের কথা একটু বলি। আমাদের প্রাক্তন যারা গত হয়ে গেছেন, দয়ালের চরণে আশ্রয় নিয়েছেন, তারা গত হয়েছেন। আমার সদ্য নিত্যানন্দ রায়দা, সদ্য আদ্যপ্রসাদ বিশ্বাসদা, সদ্য প্রফুল্ল কুমার মণ্ডলদা, আমাদের যারা ছিলেন আগে, তারপরে আমার সদ্য জয়দা, তিনি এটাকে পরম দয়ালের রাঙা চরণে নিয়ে আচার্য আশীর্বাদ পুষ্ট করে তিনি বিশাল মহির হতে পরিণত করেছেন। তাদের আমার সেই হারানো দিনের কথা মনে পড়লে আমার ব্যথা হয়। চলে গেছেন তেনারা, কিন্তু আমাদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ, পরম প্রেমমার্গে ধরে চলা, শ্রী শ্রী বর্দা কানাইবাবুর স্কুলে এসেছিলেন প্রথম, সেখানে আমি ছিলাম। ভবানীদা ভবানীদাকে বলছিলেন শ্রী বর্দা, বসবো কোথায় রে ভবানী, বসবো কোথায়? আগে তিনি দেখালেন, শ্রী শ্রী বর্দা বসলেন। অনেক প্রণাম হলো, বিপুল আয়োজন, দুর্গাপূজার বিরাট ভোগের থালা বোঝাই হয়ে গেল 100 টাকার মতো। যাবার বেলা তিনি আশীর্বাদ করলেন। অর্ঘ্যটা কি করা হবে? প্রণাম নিবেদন করা হলো। তিনি বললেন, এখানে একটা কেন্দ্র করো। সেই থেকে শুরু হলো এই মন্দির। আর সেই দাদারা চলে গেছেন। আমার সদ্য জয়দা আসলেন, এসে তিনি বর্তমান আচার্যদেবের পিতা, আমাদের শ্রদ্ধেয় দাদা, পরম পূজ্যপাদ দাদা। তার সঙ্গে আমি বহু সঙ্গ করেছি। সদ্য জয়দার সঙ্গে আমি পুরীতে গেছি, ভুবনেশ্বর গেছি, কটক গিয়েছি, গৌহাটি গিয়েছি, শিলিগুড়িতে গিয়েছি। বহু জায়গায় নিজের ভাইয়ের মতো করে নিয়ে গেছে। সেই স্নেহ মমতা কোথায় পাবো? পাই না, এখন আর পাই না। কিন্তু প্রভুর সেই আশীর্বাদ মাথার মধ্যে সর্বক্ষণে ঘুরে। ভাবি, আমার ভাইয়েরা, আমার যারা ভবিষ্যৎ এই মন্দিরকে এগিয়ে নিয়ে যাবে, পরম্পরাকে মাথায় করে, তাদের কথা ভাবি। তারা যখন হয়ে ওঠে গানে কীর্তনে, যখন উৎসবে মাতিয়ে ধরে, তখন বুকটা ভরে যায় আমার। আজকে সেই কথা ভেবে এই মন্দির উৎসবের দিন শ্রী শ্রী দাদা তিনি বলেছিলেন, এই মন্দিরের জন্য আমি অর্ঘ্য দিয়েছি, পূজ্যপাদ মেজদা অর্থাৎ সুনু অর্ঘ্য দিয়েছে, বাবাই অর্ঘ্য দিয়েছে, তোরা সকলেই অর্ঘ্য দিবি, এটা তীর্থস্বরূপ। সেই কথাটাই মনে পড়ে সবসময়, স্মৃতিতে ভেসে উঠে। আপনারা সবাই এই কথাটা মনে রাখবেন, এটা তীর্থস্বরূপ। এই তীর্থে আমাদের প্রতিনিয়তই যেন আগমন চলা, তাকে মাথায় নিয়ে চলা, এবং প্রতিদিনের যে আশীর্বাদ, সেটা আমরা যেন মাথায় করে নিয়ে চলি। বাৎসরিক উৎসবে আমরা যেন বর্তমান আচার্যদেব তিনি যে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সেই গুরুমুখ হয়ে তিনি কেমনভাবে আমাদের নিয়ে চলেছেন, সেই আশীর্বাদ আমাদের মাথায় ঝরে পড়ছে প্রতিনিয়তই। যে যাচ্ছেন, যারা যাচ্ছি, সকলেই আশীর্বাদ পুষ্ট হয়ে ধন্য হচ্ছি। সেই কথাটাই
আপনারাও পরিপুষ্ট হয়ে উঠুন, কামার হয়ে উঠুন, সেই প্রার্থনা জানাই আমি। আর সদ্য জীবনদা যা যা বললেন প্রতিটা কথাই আমাদের গুরুমুখ বর্তমান আচার্যদেব তিনি তো বলেছিলেন যে রেত শরীরের সঙ্গে থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর, সেজন্য প্রতিনিয়ত শ্রী শ্রী ঠাকুর আচার্যদেবের মধ্য দিয়ে আমাদেরকে হয়ে ওঠার জন্য তিনি পরিপুষ্ট করে তুলছেন। আমরা যেন মনে করি যে প্রতিনিয়তই তার আশীর্বাদ পাচ্ছি। সময় খুব কম, ভালোবাসার এমনি টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আমরা যেন সেই পরম প্রেমময়, যেন অনন্ত ব্রহ্মাণ্ড মালিক তিনি নেমে এসেছেন মুক্ত মানুষ রূপে নরনারায়ণ হয়ে, তাকে আমি অন্তত দর্শন করেছি, নিজের জীবনটা ধন্য মনে করি। তার এই 5 পুরুষ আমি দর্শন করলাম, এটুকু আমার মহাভাগ্য। আপনারা সেই আচার্যদেবকে, তার বাণী, তার আশীর্বাদকে, শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ মূর্ত করে তুলুন। সবাই আমরা হয়ে উঠি আসুন, তার কাছে সেই প্রার্থনা জানাই। জয় গুরু।